খাইছে ধরা আপনারা দেখছেন ডাক্তার মিজানুর রহমান আজহারীর কণ্ঠ নকল করে দুই বেটা তারা এআই এর মাধ্যমে ডক্টর মিজানুর রহমানের ভিডিওর ফুটেজকে নকল করে নকল কণ্ঠ লাগিয়ে তার চরিত্র হরণ করার জন্য তারা দুই নম্বর আসামি দুইজনকে অর্থাৎ মোহাম্মদ সারাফাত হোসেন এবং মোহাম্মদ সাফায়েত হোসেন শুভ এই দুজনকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই দুইজন আসামিকে 2 দিন করে রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। এই মামলার ঘটনা হচ্ছে এই যে দুইজন আসামি তারা তাদের আরো সঙ্গীয় আসামি সহ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের কণ্ঠ, ছবি এবং তার সমস্ত অ্যাক্টিভিটিস নকল করে এআই এর মাধ্যমে তাদের একটা যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন দিয়ে সেটা কাস্টমারদের কাছে বিক্রি করে। পরবর্তীতে কাস্টমাররা সেটা থেকে যথাযথ সুফল না পাওয়ার পর তারা অনুধাবন করে। এই সমাজের ভিতরে আলেমদের পিছনে লোক আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারীর কণ্ঠ নকল করে আজহারীকে চরিত্রহীন করার জন্য সমাজের ভিতরে আজহারীর ভিডিওকে নকল করে সমাজের ভিতরে প্রচার করে এবং তারা নিজেরা পণ্য বিক্রয় করে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রয় করার জন্য আজহারী বিশ্বাস্ততা আছে না নাই? বাংলাদেশ সহ অল বিশ্বে আজহারীর পরিচিতি অনেক বেশি, যার কারণে তারা আজহারীকে ফলো করে আজহারীর কণ্ঠকে নকল করে সমাজের ভিতরে তারা সেটা এআই দিয়ে ভিডিও বানিয়ে আজহারীর নামে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। এমন সমাজ, এই সমাজে এমন লোক আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার খবরদার একে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে খাবে না, অন্যায়ভাবে গ্রাস করবে না। একে অন্যের ভিডিও, অন্যের কোনো কিছু নকল করে, কণ্ঠ হোক যাই হোক না কেন নকল করে, বিশেষ করে তার নামে তার চরিত্র হরণ করার জন্য এটা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বিশেষ করে এমন কাজ করবে যেটা হলো বিশেষ করে মালিকের অনুমতি ছাড়া মালিকের কণ্ঠ নকল করবে, এমনকি মালিকের কোনো ছবি, পোস্ট, যে কোনো ভিডিও ফুটেজ নকল করে, যে কোনো বিষয়টা নকল করে গ্রাস করে নেয় নিজের উদ্দেশ্য সফলতার জন্য, সেখানে তারা ব্যবহার করে, কিন্তু মালিক যে তার অনুমতি নিল না। বিশ্বনবী বলেন এমন কাজ যারা করবে, বিশ্বনবী বলেন তারা আমার উম্মত নয়, আমাদের দলভুক্ত নয়। এই জন্য আমরা দেখেছি বিশেষ করে আজহারীর কণ্ঠ নকল করে আজহারীর নামে ভিডিও ফুটেজ তৈরি করে এআই দিয়ে ভিডিও বানিয়ে প্রোডাক্ট বিক্রি করেছে, এদেরকে ধরা হয়েছে, এদেরকে রিমান্ড দেওয়া হবে। এদের এই চরিত্রের কারণে, এই ক্যারেক্টারের কারণে আমি বলতে চাই বিশেষ করে এদেরকে উপযুক্ত যেন শাস্তির ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? শাস্তি চাই কি চাই না? কারণ একজন আলেম, একজন কোরআনের বিশেষ করে বিশ্লেষক, স্কলার, তার কণ্ঠ নকল করে, তার ওয়াজকে নকল করে সমাজে বিভিন্ন প্রোডাক্ট বিক্রয় করবে এমন মানুষ আছে না নাই? আমরা অনেক সময় দেখতে পাই। এগুলা থেকে বিশেষ করে আমাদের ফিরে আসা উচিত।